সঞ্জিত বাবু, স্বাগত ত্রিপুরা নিউজ একটু পর্দায় আপনাকে। হ্যাঁ, নমস্কার নমস্কার। কি হয়েছিল আপনার থানায় সাংবাদিকদের নিয়ে একটু বলবেন কি? না, এমনিতে তো কিছু হয়নি। ওই দিন সবসময় এখানে কুমার গৌরব আরো এক দুজন এখানে থাকে, সবসময় থাকে থানাতে, আমাদের সাথেই থাকে, পুলিশ ফ্রেন্ডের মতো থানার টেবিলেই বসে থাকে সবসময়, যদি কোনো নিউজ থাকে কভার করে। ওই দিন দুর্গাপূজার মিটিং ছিল আমাদের, ওটাও কাভারেজ করেছে থানাতে। আমরা সব ক্লাবদের নিয়ে মিটিং ডেকেছি। তো হঠাৎ করে বিকালবেলা দেখতে পেলাম থানা থেকে জুতা চুরি করে একটা নিউজ বেরিয়েছে, থানার পুলিশ অফিসারের জুতা চুরি অ্যারেস্ট। তো আমি অ্যারেস্ট করেছিলেন কি বাচ্চা ছেলে? না না না, এটা হয়েছে আমার একজন প্রফেশনাল সাব ইন্সপেক্টর। ও একটা হ্যাঙ্গিং কেস হয়েছিল, ওটা সেরে এসে স্নান করে জুতাগুলা চপ্পল গুলা বারান্দায় ছিল, তো ও একটু রেস্ট করছিল, পরে উঠে থেকে চপ্পল গুলা নেই। বাইদা ভাই ওই দিনে বিকালবেলা আমাদের বিশালগড় বাজারে একটা ছেলেকে সাসপেক্টেড ধরেছিল। সে হয়তো কে ধরেছিল? পাবলিক ধরেছিল, এডিক্টেড আর কি ছেলেটা, এডিক্টেড। তো ওকে ধরেছে বলে আমরা এনেছি থানাতে। আনার পর দেখলাম তার পায়ে ওই চপ্পল গুলা। তো চপ্পল গুলা তখন বলে যে এগুলা তো তিলক স্যারের চপ্পল ছিল। তখন তাকে আমরা এখানে ডিটেইন করে রেখেছি। সে মাইনর ছিল। তো এরপরে একটা সময়ের পর ওর গার্জিয়ানদের ডেকে এনে আমরা তাকে হ্যান্ড ওভার করেছি। জুতাগুলো নিয়ে গেছে, এগুলা তো নিয়ে গেছে, চপ্পল রেখে আর কি করবে। তো ওই একটা নিউজ হয়েছিল, তখন এখানে যে সাংবাদিক ছিল ওনাকেও বললাম। তো উনি সবসময় এখানে থাকে, অ্যাকচুয়ালি আমার থানার থাকে এখানে সবসময়, পান খায়। তো দেখলাম 24 আওয়ার্সই পান খায়। তো পান খেয়ে পানের টিক গুলো আমার থানার দরজার পাশেই। ওই সাংবাদিকটার নাম কি বলতে পারবেন? কুমার গৌরব। কুমার গৌরব তো? কুমার গৌরব আপনার ওখানে থাকে এবং থানাতেই থাকে সবসময়। আপনার 24 ঘন্টার মধ্যে ধরেন 18 ঘন্টা থানাতেই থাকে আমাদের। আমাদের মতো ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছে, এখানে থাকে। আমরাও সবসময় চলি, কথা বলি। তো হঠাৎ করে আমি যখন প্রায়ই দেখি থানাতে ঢুকতে গেলে থানার ডান দিকে বাঁ দিকে পানের পিক ফেলে রাখে। তো পান তো আমার স্টাফ এমনিতে কেউ খায় না, আমি দেখিনি। তো ও তো সবসময় পান খায়। তখন আমি 1-2 দিন আগেও বলেছিলাম কে এখানে পান খেয়ে ফেলে। তো ওই দিনও আমি বসে আছি দরজার সামনেই থানাতে, সামনেই গাড়ি থেকে নেমেই পানের পিক গুলা সামনেই ফেললো আর কি। তো আমি ওকে বারণ করেছি, তুমি এমন হলে ভাই থানাতে আসবে না। অফিসে কি অফিসের মধ্যে পানির পিচ কি ফেলেছিল কি? হ্যাঁ, ওই দরজাটাতে জাস্ট থানাতে ঢুকতে এন্ট্রি গেটের দুদিকে ডান বায়ে সামনে যেখানে বা এখানে সারাদিনই তো খায়, সারাদিনই ফেলে ফালা এইগুলা। আর থাকে তো সারাদিন থানাতেই থাকে। তাতে আপনি বাধা দিয়েছিলেন, বাধা দেওয়ার পর আমি বলেছি তুমি ভাই এমন হলে আমার থানাতে এভাবে আসবে না, থানার পরিবেশ এগুলা নষ্ট হচ্ছে, এটুকুই আমি বলেছি ওনাকে। এই আর কি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য সঞ্জিত বাবু।